পুরুষ মানুষ এমন একটা মানে পার্সন যারা নিজের ইনকামের টাকা দিয়ে নিজের জন্য কখনোই দামি কিছু কিনতে চায় না। সেটা আমি আমার বাবাকেও দেখেছি আর আমি আমার হাজবেন্ডকেও দেখি। সো আজকে আমার হাজবেন্ডকে আমি জোর করে কোন মোবাইলটা কিনাইলাম সেটাই আপনাদের এই ব্লগে দেখাবো। যাই হোক, আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন, নিরাপদে আছেন। আর আমি ভালো নাই, কারণ আমার ঠান্ডা লেগেছে। এমনিও আমার গলা ভাঙা, তার মধ্যে আবার ঠান্ডা লাগছে। সো যাক গিয়ে ব্যাপার না, আমরা চলে গিয়েছিলাম যমুনা ফিউচার পার্কে। অ্যান্ড যমুনা ফিউচার পার্কটা বরাবরের মতোই আমার কাছে পাজল মনে হয়, মানে এখানে গেলেই আমি হারাই যাই, খুঁজে পাই না। এখানে আমার 5 থেকে 6 বার আসা হয়েছে ম্যাক্সিমাম টাইম, শুধুমাত্র ইন্ডিয়ান ভিসার জন্য, বা 2-1 বার আসছে অন্য কাজে, বাট হচ্ছে এমনিই হচ্ছে গিয়ে ইন্ডিয়ান ভিসা করার জন্যই বেশিরভাগ টাইমে আসা হয় এখানে। আদারওয়াইজ ভাই এখানে যে দাম, এগুলা কেনার মতো টাকা পয়সা আমার নাই। তো যাই গিয়ে যমুনা ফিউচার পার্কে হচ্ছে গিয়ে সেই মোবাইলের শোরুমটা, যেটা থেকে আমরা আজকে আমার হাজব্যান্ডের মোবাইলটা কিনবো। তো এই কর্ড সেটটা আমার ভালো লাগছে। আমি আমার হাজব্যান্ডকে বলতেছিলাম যে আমি বড় লোক হইলে এখান থেকে কিনবো, কারণ এগুলোর আসলে অনেক প্রাইস। তো যাক গিয়ে তারপরেই তো দুইজন হাঁটতে হাঁটতে চলে আসলাম হচ্ছে গিয়ে লেভেল 4-এ মোবাইলের যে মার্কেটটা, সেখানে। তো আমরা না আসলে ভুলে গেছিলাম যে তাদের বসুন্ধরা মার্কেটেও কোনো একটা আউটলেট থাকতে পারে। সো এখানে এসেই পরে জানলাম যে তাদের বসুন্ধরা আউটলেট আছে। আমরা এত কষ্ট করে এখানে আসলাম। সো যাক গিয়ে তারপরে আমরা অনেকক্ষণ ওয়েট করলাম। যে মোবাইলটা আমার হাজব্যান্ড সিলেক্ট করছে যে নিবে, সেটা তখন স্টক আউট ছিল। তো তারা আমাদের বলেছিল যে এটা হচ্ছে দুপুর 2টার মধ্যেই চলে আসবে। তো আমার হাজব্যান্ড কি করবে, এত দূর আসছি, মোবাইল যদি নাই নিয়ে যায় তাহলে তো দেখা যায় যে মন খারাপ লাগবে বা একটা সময় নষ্ট। সো এই জন্য আমার হাজব্যান্ড কি করলো, না চাইতেও তার অফিসটা হচ্ছে গিয়ে তার মিস দেওয়া লাগলো, যেহেতু আসলে অলরেডি 1টার বেশি বেজে গিয়েছিল। আর আমরা হচ্ছে দুইজনই ব্রেকফাস্ট করে বের হই নাই, তাই আমাদের প্রচুর খিদে পেয়ে যায়। বিশেষ করে আমার অনেক খিদে পায়, কারণ আমি একদম মানে খিদে সহ্য করতে পারি না। আমার হাজব্যান্ড কীভাবে জানি না খেয়ে থাকতে পারে, বাট আমি আসলে পারি না। সো এখান থেকে আমরা দুইটা হচ্ছে গিয়ে একটা সেট টাইপের নিই। এই যে এই সেটটা নিই 300 টাকার, আর একটা হচ্ছে গিয়ে আমরা নো বানের একটা যে বার্গার টাইপের থাকে, ওইটা একটা নিই। সো এই তো আমাদের দুজনের খাবার দাবার চলে আসছে। সো তাদের যে 300 টাকার যে সেটটা, ওটা আমাদের কাছে ভালোই লেগেছে। বাট দুইটাই হচ্ছে তারা লেগ পিস দেয়, একটা লেগ আর একটা অন্য পিস দিলে ভালো হতো। বাট ইটস ওকে। বাট তাদের যে এই যে নো বানের যে বার্গারটা, এইটা ভাই অনেক বড়, আমার একের পক্ষে এটা শেষ করা একদমই ইম্পসিবল ছিল। সো আমি একদমই ওইটা শেষ করতে পারি নাই। আমি আমার হাজব্যান্ডকে ধরাই দিছি লাস্টের দিকে। আমি মানে এই ব্রেডটা খেয়েছি, এই ব্রেডটা খুবই সফট অ্যান্ড খুবই মজার ছিল। সো এইটা দিয়ে আমি জাস্ট ওই লেগ পিস আর একটু ফ্রেঞ্চ ফ্রাই খাচ্ছিলাম, আর সাথে ওই বান, মানে নো বানের যে মানে ওইটা, আমার নামটা ভুলে গেছি। সো ওইটা না আমার কাছে খুবই ভালো লাগছে। তো বাট হচ্ছে আমি এটা খেতে পারি নাই ফুল, মানে পুরোটা খেতে পারি নাই, কারণ এটা অনেক বড় আসলে। সো যাই গিয়ে এখানে আমি আমার হাজব্যান্ডের সাথে মানে গল্প করতেছিলাম অনেক উল্টাপাল্টা, মানে দেখা যায় কি আমরা এখন আর হাজব্যান্ড ওয়াইফের মতোই গল্প চলে আসে। এখানে আমার হাজব্যান্ড সুপার কনফিউজড ছিল যে ওই ফোনটা না থাকলে বাজেট বেশি হয়ে যাচ্ছে, এত বাজেট দিয়ে কিনবো না। বাট আমার কথা হচ্ছে যে তুমি যেহেতু কষ্ট করে ইনকাম করো, সো তোমার ইনকামের টাকা দিয়ে তুমি নিজের জন্য একটা দামি কিছু কিনতেই পারো। সবসময় তুমি কিনবে এমন কোনো কথা না, বাট একবার কিনলে তোমার কোনো সমস্যা হবে না। তুমি আমাকে যদি দামি একটা জিনিস কিনে দিতে পারো, তাহলে তুমি কেন নিজের জন্য কিনবা না? এই জিনিসটা আমি অলওয়েজ আমার বাবাকেও বলি। আমার বাবাও দেখি যে তার জন্য কখনো সে এক্সপেন্সিভ কিছু কিনবে না, আমাকে আম্মুকে কিনে দিবে, বাট তার জন্য সে কখনোই খুব বেশি এক্সপেন্সিভ কিছু কিনতে চায় না। সো এই জন্য আমি অলওয়েজ আমার বাবাকেও যেমন প্রেশার দিই যে না কিনো কিনো, এমন আমি আমার হাজব্যান্ডকে যে প্রেশার দিয়ে কিনাইলাম। সো এইখানে ফাইনালি ও নিয়েছে, যেটার প্রাইস আমাদের বাজেটের আসলে বাইরেই চলে গেছে। বাট আমি বলছি যে কোনো সমস্যা নাই, কিনো, কি বা করবা, মানে নিজে এত কষ্ট করে ইনকাম করো, নিজের জন্য যদি একটা নিজের পছন্দের কিছু না কিনতে পারো তাহলে তো আর হইলো না।
সো এই জন্য সে আমার কথাটা রাখলো, সে এটা কিনেছে। এটা হচ্ছে গ্যালাক্সি S24 Ultra। তো সে মহা খুশি। বাট খুশি হইলে কি হয়েছে, তার ভিতরে ভিতরে খুব জ্বলতেছে যে না, কেন লাখ টাকা দিয়ে ফোনটা কিনলাম। কিন্তু আমার কথা হচ্ছে যে লাখ টাকা দিয়ে কিনছো তো কি হয়েছে, তুমি তো আর সবসময় নিজের পিছনে এত টাকা খরচ করো না। সো এই জন্য আমি আসলে ওকে জোর জবরদস্তি কিনাইছি। অ্যান্ড ওকে আমি বলতেছিলাম, দেখো আমি তোমাকে কত ভালোবাসি, আমি নিজে আইফোন না কিনে তোমাকে হচ্ছে গিয়ে তোমার পছন্দের ফোনটা কিনে দিলাম। কারণ আমি যদি আইফোনের বায়না ধরতাম তাহলে আসলে আমাদের দুইজনের পক্ষে এই দুইটা ফোন একসাথে কিনা একদমই পসিবল হইতো না। বাট আমি হচ্ছে বলছি যে আমার এখন ফোন লাগবে না, এখন যেহেতু তোমার ফোনের দরকার, তুমি হচ্ছে গিয়ে ফোনটা আসলে কিনো। নিজে 1 লাখ টাকার ফোন কিনে আপনি কবার গেছেন না থাকলে তো আমি দিলেও আমার সেল হতো নিজে কিনেছি 1 লক্ষ টাকার। কেন কিনবি? তো এখানে আমি আমার হাজব্যান্ডের সাথে একটু নাটক করতেছিলাম। তারপরে এই যে সে আমার হাত দিয়ে টাকা বললো যে টাকাটা দাও এবার। তো এখানে কিছু টাকা হচ্ছে গিয়ে আমরা কার্ডেই পেমেন্ট করছি, আর বাকিগুলো আর কি ক্যাশ পেমেন্ট করতেছিলাম। সো এই হচ্ছে আমার হাজব্যান্ডের নতুন ফোন। তো সবাই জানাবেন ফোনটা কেমন হয়েছে। আজকে তাহলে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, বেশি বেশি করে আমাদের ব্লগ দেখবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।